আমার ছেলে 8টা বছর ধরে নিখোঁজ। মা আমার ঘুমাইতে পারি না, আমার সন্তান কোথায় আছে কোথায় নাই, কোথায় খাইতেছে কোথায় নিতেছে, আমি ঘুমাইতে পারি না, আমি ঘুমাইতে পারি না। আমি গেটের সময় গেছি ছবি নিয়ে, আমার ছবি নিয়ে এখানে কেউ নাই। পরোয়ানে গেছি, পরোয়ানা আমারে বাদ করে দেয়, আমার কেউ সাহায্য করে না। এখন তোমার কাছে আইছি আমি, আমার সন্তানকে আমি ভিক্ষা চাই, তোমাদের কাছে আমি ভিক্ষা চাই। থানায় গেছি, কাকুলি থানায় গেছি, দেয় নাই, বাইর করে দিছে। দেওয়ার পরে আবার গেছি, তবুও আমারে বাইর কইরা দিছে। না কেস নেওয়া যাবে না, এখানে না, আপনারা শিবির মা এইভাবে বলছে। আমাকে শিবির মা বলিয়া আমারে গেট থাকি বাইর করে দেয়। আসসালামু আলাইকুম সুপ্রদর্শক, আপনারা জানেন হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকার কথায় কথায় এদেশের মানুষকে জামাত শিবিরের ট্যাগ দিয়ে তাদের পরে জুলুম নির্যাতন এমনকি হত্যা পর্যন্ত করত, কিন্তু কোনো দোষ হতো না, কারণ তাকে জামাত শিবিরের ট্যাগ দেওয়া হয়েছে। সেম বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরেও একজন মা তার 8 বছর আগে হারিয়ে যাওয়া সন্তানকে, থানায় গিয়েছিল তার সন্তানকে ছবি নিয়ে খুঁজতে, কিন্তু কিছু পুলিশ তাকে শিবিরের মা বলে আখ্যা দিয়ে বের করে দিয়েছে। দ্বিতীয়বার স্বাধীনতার পরেও যে সকল পুলিশ শিবিরের ট্যাগ দিয়ে এই মাকে বের করে দিয়েছে, সেই সকল পুলিশের কোনো অধিকার নেই এই পুলিশের দায়িত্ব পালন করা, পুলিশের চাকরি করার কোনো অধিকার নেই। কারণ আমরা এই বৈষম্যের বিরুদ্ধে, আমরা এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে এই দেশকে আবার দ্বিতীয়বার স্বাধীন করেছি। অতএব এই দ্বিতীয় স্বাধীন দেশে কেউ শিবিরের ট্যাগ দিয়ে কোনো মাকে বের করে দিবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। অতএব অতি দ্রুত পুলিশকে তার চাকরি থেকে অব্যাহতি দিতে হবে। সুপ্রদর্শক, আমরা এবার শুনে আসব সেই মায়ের আহাজারি, তার সন্তানকে 8 বছর আগে সিভিলের ডিবি পরিচয়ে তুলে নিয়ে গিয়েছিল, এখনও পর্যন্ত তার সন্তানকে ফিরে পায়নি। সে কি বেঁচে আছে না মরে গেছে, সে তার মা এখনও জানে না, ঘুমাতে পারে না। তার আহাজারি আমরা তার মুখ থেকে জেনে আসবো। আমার সন্তান আমারে বুকে ফিরে দেন, তোমাদের কাছে আমি ভিক্ষা চাই, তোমাদের কাছে সব কিছু ভিক্ষা চাই, আমার ছেলেরে বুকে দিয়ে দেন। আমার কাছে আর কোনো দাবি নাই, আর কোনো কথা নাই। আমার ছেলে 8টা বছর ধরে নিখোঁজ। মা আমার ঘুমাইতে পারি না, আমার সন্তান কোথায় আছে কোথায় নাই, কোথায় খাইতেছে কোথায় নিতেছে, আমি ঘুমাইতে পারি না, আমি ঘুমাইতে পারি না। আমার তোমার উপর আমার নিখোঁজ, আমার ভিক্ষা দেন, আমি ভিক্ষা চাওয়ার জন্য আইছি। আমার সন্তানকে আমার ভিক্ষা দিবেন, আর কিছু না। আমি ডিবির কাছে গেছি, ডিবিও আমার কয় না এখানে নাই, অনেক গেছি তাও আমার নেই। আমি গেটের সময় গেছি ছবি নিয়ে, আমার ছবি নিয়ে কয় এখানে কেউ নাই, আমরা রাখি না খালা, আমি রাখি না, এখানে আমরা দিয়ে দেই। পরোয়ানে গেছি, পরোয়ানা আমারে বাদ করে দেয়, আমার কেউ সাহায্য করে না। এখন তোমার কাছে আইছি আমি, আমার সন্তানকে আমি ভিক্ষা চাই, তোমাদের কাছে আমি ভিক্ষা চাই। আমার সন্তানকে দেন। কারা ডিবির ঘরে নিয়ে গেছে, অনেক খুঁজাখুঁজি করছি, পাই নাই। রাত্রে নিয়ে গেছে 2টার দিকে, 2টার দিকে নিয়ে গেছে। সিজিল পোশাকে নিয়ে গেছে, সাথে আমি ছিলাম না, আমি বাড়িতে গেছিলাম, দেশের বাড়িতে গেছিলাম, আসি শুনি যে নাই, নিয়ে গেছে। খুঁজাখুঁজি অনেক করছি, পাই নাই। থানায় গেছিলাম, থানা তো কোনো কয় না, কিছু কয় না। আয়না ঘরে গেছি, ছবি টবি সব দিছি, মোবাইল নাম্বার সব ঠিকানা সব দিছি, কিছুই কয় না। মে মাসের 15 তারিখে নিয়ে গেছে, মে মাসের 15 তারিখে থানায় গেছি, কাকুলি থানায় গেছি, দেয় নাই, বাইর করে দিছে। দেওয়ার পরে আবার গেছি, তবুও আমারে বাইর কইরা দিছে। না কেস নেওয়া যাবে না, এখানে না, আপনারা শিবির মা এইভাবে বলছে। আমাকে শিবির মা বলিয়া আমারে গেট থাকি বাইর করে দেয়। তো বাবারে এতদিন ধরে খুঁজাখুঁজি করছি, অনেক খুঁজাখুঁজি করছি, এখন আমার সন্তানটা। বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে
আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।